আমার শ্বশুরের এখন কিচ্ছু নেই। আমার শ্বশুর আমাদের গ্রামের মধ্যে আমাদের শ্বশুরের সবাই অনেক বড় লোক। নাইম চালু দিচ্ছে ভিউ হইলে তাহলে কিন্তু ভিডিও বানাইতে মন চায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও কিন্তু ভালো আছি। তো আমাদের ছোট্ট টুনাটুনির সংসার, নতুন সংসারে সকালে উঠে কিন্তু রান্না বাড়া করা লাগতেছে। আর আজকে আপনাদের ভাইয়া কিছু আমাদের সংসারের জন্য কেনাকাটা করে নিয়ে আসতেছে, আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখন কি রান্না করতেছি চলুন দেখাই। আর আলিপের আব্বু কি কি নিয়ে আসতেছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। সকালে উঠেই কিন্তু আমি এই যে ভাত চড়াইয়া দিছি, ভাত রান্না করব ডাউল দিয়ে। এখানে যে পেঁয়াজ রসুন সব কিছুই কাটে নিছি। আর রাতের আছে হচ্ছে করলা ভাজি, তারপরে হচ্ছে ঢেঁড়স ভাজি, এগুলো রয়েছে সব কিছুই। এখন শুধু ডালটা রান্না করব আর আলিপের জন্য ডিম ভাজি করব। এই আমাদের কিন্তু ঠোনাঠুনির সংসারে এই রান্না। তো সুপ্রিয় দর্শক, আলিফের আব্বু কিন্তু আমাদের নতুন সংসারের জন্য কি কি আনছে আপনাদের সাথে চলুন শেয়ার করি। উনি কিন্তু নিয়ে আসছে গাড়িটা, আমি দেখার টাইমও পাই নাই, অনেক রাতে দ্রুত নিয়ে আসছে। আর আমার ছেলে ওই যে একটা চামচ দেখে উঠেছে নাই। বাবা চামচটা দাও, চামচ দাও। দিও না, দিও না। এই যে দেখেন আমাদের ছোট্ট সংসারের জন্য, টোনাটুনির সংসারের জন্য যা নিয়ে আসছে, যে একটা মগ মানে গিলাস আর কি, তারপর আর কিনে আসছে হচ্ছে মশলাদানি, তাই না, বাটা মশলা রাখার জন্য। এই যে অনেক সুন্দর কিন্তু। তারপর এই যে ঝাঁকা নিয়ে আসছে কয়েকটা, এগুলোতে তো হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো রাখতে হবে, কারণ আমি যেহেতু ওদের কিসের ছিলাম, আমি কিছুই কিনছিলাম না আমার সংসারের জন্য, ওদেরটাই ব্যবহার করছি। আর ঝাঁকাগুলো কিন্তু অনেক সুন্দর, একদম মজবুত আরেফে, তাই না? ঝাঁকাগুলোর দাম তো অনেক, অনেক সুন্দর ঝাঁকাগুলো, আমার কাছে খুবই সুন্দর লাগতেছে ঝাঁকাগুলো। এই যে আর একটা ডিশ, এই ডিশের মধ্যে ধরেন যে তরকারি টরকারি শাক টাক এগুলো হচ্ছে ধোয়া যাবে। আমার হচ্ছে নাইমকে গোসল করানো যাবে। এই যে আর কিনে আসছে দেখি, ভাত বাড়ার চামচ, এগুলো ছিল না। এই যে একটা চামচ, এই যে দুইটা চামচ, একটা তরকারি বাড়ার একটা ভাত বাড়ার, দুইটা চামচ। তারপরে এই যে শ্যাম্পু, এই শ্যাম্পুটা ঢালি গেছে। হ্যাঁ, এই যে শ্যাম্পু নিয়ে আসছে মাথা মাজার জন্য। বিরাস আনছে, এই যে বিরাস, দুইটা বিরাস। আর এই যে একটা ঝুড়ি, ঝুড়িটাও কিন্তু খুবই মজবুত। আর ওই যে একটা ঝাড়ু নিয়ে আসছে, এই যে ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু। আসলে কিছুই ছিল না এই বাড়িতে, নাই বলতে কিছুই ছিল না, সবকিছুই কিন্তু আস্তে ধীরে আমরা কিনবো, আস্তে আস্তে সবকিছুই কিনতে হবে, তাই না? এই শ্যাম্পুটা আসলে এটা করছে এই যে। আর এখন আমি রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করবো। আর একটু পর গাড়ি নিয়ে বের হবে, কারণ এখন তো সকাল, এখন গাড়িটা হচ্ছে ওইখানে রাখা আছে, এখন আনতে যাবে। আর আমি এইদিকে রান্নাটা করে ফেলবো, ভাত রান্না করা প্রায় আমার শেষ, এখন শুধু তরকারিটা রান্না করবো, তরকারিটা রান্না করলেই হবে। তো চলুন রান্না করার ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে ডাল কিন্তু আমি এখানে তুলে দিছি, আর এখানে এই যে এখান থেকে তেলে দিয়ে এখানে দিব। আর আলিফ তো সকালে উঠেই মাদ্রাসাতে চলে গেছে, খেয়েও যাইতে পারে নাই। আর এখানে কারেন্ট এতটা ডিস্টার্ব করতেছে, কয়েকদিন একটু থাকতেছে না কারেন্ট। তো দর্শক বন্ধুরা, আলিফ বৃষ্টি ওরা কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমি কিন্তু সকালে এই যে উঠোন ঝাড়ু দিতে পারি নাই, কারণ ঝাড়ুর অবস্থা দেখে কি একটা অবস্থা। এখন হচ্ছে বৃষ্টিরা আসছে, ঝাড়ু দেবো, কারণ হচ্ছে নাইম হচ্ছে তো ওকে নিয়ে একা একা, তো এই ঝাঁটাটা দিয়েই অন্য এখন যেটুকু ঝাড়ু দেওয়া যায় অমনি দেবো। কারণ ময়লা আবর্জনা থাকলে তো এমনিতেই হচ্ছে মশা এগুলো বেশি। এমনিতেই বাড়িতে ধরুন তো মানুষ থাকতো না, তো মশলাটা এসে একদম মাথাটা এসে একদম ভরে গেছিল, ভাঙা ঝাঁটা দিয়ে এমনি লাগতে পারতো। আর ওই যে আমার নাইম খেলতেছে প্রচুর প্রচুর করে,
নাইম সরো। নাইমও দেখেন ঝাড় দিতে আসছে। নাইম ঝাড় দিবে, ঝাড় দিবে আপু, ঝাড় দিবে। তোমার ঝাড় দেওয়া লাগবে, আমি ঝাড় দিচ্ছি। ও ঝাড় দিতে আসছে। দেখেন এখানে কিন্তু পুঁই শাক গাছ হয়েছে অনেক সুন্দর। এটা চালের উপর উঠাই দিলে অনেক সুন্দর পুঁই শাক হবে। আর আমি পুঁই শাক অত খাই না, পুঁই শাক আমার ভালো লাগে না খেতে। আমি এটা এখন চালের উপর উঠাই আজকে করে। তো চালের উপর উঠে দিলাম, একটু একদম পরিষ্কার হয়ে গেল। কারণ এখানে যত ময়লা আবর্জনা থাকবে আমার ছেলে তো সারা ওখান থেকে খেলে। নাইম ঝাড়ু দিচ্ছে। নাইম তোমার আর ঝাড়ু দেওয়া লাগবে না, আমি ঝাড়ু দিচ্ছি। আমি ঝাড়ু দিচ্ছি দেখে ও ছোট ঝাঁটা পাইছে, ওই ঝাঁটা নিতে। ওই দিক থেকে দেখা বৃষ্টি তো আমার একদম সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করা শেষ। আর এখানে পোশাকগুলো কিন্তু পরেছিল, ভালো দেখাইলো না। আমি কিন্তু কেজে তুলে যে চালের উপর দিয়ে দিছি, চালের উপর চলে যাবে, যে ভালো হবে নেই। আর এখন আপনাদের সাথে চলুন শেয়ার করব আলিপের আব্বু। আপনারা জানেন যে আলিপের আব্বু কিন্তু আলিপের হচ্ছে দাদুকে আনতে গেছিল, মানে আমার শ্বশুরকে আনতে গেছিল। তো উনি আসে নাই, উনি আসবে কালকে, হয়তো আসবে রোববারে আসবে। তো ওইখান থেকে অনেক বড় বড় ফল দিয়ে দিছে। কি ফল দিয়ে দিছে আপনাদের সাথে শেয়ার করব। আর আম মাখায়া তো অবশ্যই খাবো, আমও আছে। আম কোথায় থেকে আনছি সবই দেখাবো আপনাদের সাথে, আসেন। অনেক বড় বড় ফল, এই যে দেখেন দুইটা কত বড় বড় কাঁঠাল দেখছেন। এটা কিন্তু আমার শ্বশুরের গাছের, মানে যেখানে আমার শ্বশুর বাড়ি। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আপনার কি শ্বশুর বাড়ি আছে কি নাই। আসলে আছে, তারা হচ্ছে আমার শ্বশুরের আগে সবকিছুই ছিল, বাড়ি জমি সবকিছুই ছিল, কিন্তু এখন কিছুই নাই। ধরেন যে এখন যেখানে আছে সেখানে হচ্ছে সরকারি জায়গা, সরকারি ঘর, ওইখানে থাকে, ওইখানেই কিন্তু এই যে ফলের গাছ টাছ আর কি। তো আমার শ্বশুর, আমাদের গ্রামের মধ্যে আমাদের শ্বশুরের সবাই অনেক বড় লোক, কিন্তু আমার শ্বশুরের এখন কিচ্ছু নেই, মানে একদম এখন সবার থেকে উনি নিম। তো যাই হোক, যেগুলো চলে গেছে ওইগুলো নিয়ে বলে লাভ নাই, এখন যেটা আছে সেটা নিয়েই থাকা ভালো। তো দেখেন কত বড় বড় কাঁঠাল, আমি কিন্তু সন্নি করতে পারতেছি না। এটা যাবানো আমি সন্নি করতে পারতেছি, ওইটা কিন্তু আমি সন্নি করা অসম্ভব, কারণ এইটা হচ্ছে আমাদের আলিপের থেকেও ভারী। আর এইটা পাইকি গেছে কিন্তু, কে দেখেন, দেখছেন পাইকি গেছে। এই কাঁঠালটা আনছে আজকে তাও 2 দিন হবে আনছে, কিন্তু এখনো 2 দিন অপেক্ষা করছি, পাকে নাই। আজকে দেখতেছি এই যে পাইকি গেছে কাঁঠালটা, এই যে এই দেখেন নরম, এই যে আমার হাত কিন্তু দেবে যাচ্ছে। আর এই কাঁঠালটা কিন্তু এই যে এই কাঁঠালটা কিন্তু আমরা মিমদের বাসায় নিয়ে যাব সন্ধ্যার সময়, নিয়ে যা সবাই একসাথে খাবো। কারণ আসলে এই কাঁঠাল আমাদের একা খাওয়া সম্ভব না, আমিও খাই না কাঁঠাল, আলিপের আব্বু বেশি খায় না, 2-1টা খায়। আমাদের বাড়ির ওইখানকার যে ওরাও কিন্তু খায় না, কিন্তু কি এত বড় কাঁঠাল নিয়ে আসে, এই জন্য কিন্তু আমরা আমাদের বাসায় যাব, মিমদের বাসায় যখন যাবো এই কাঁঠাল নিয়ে যাব, সবাই একসাথে ভেঙে তারপর খাবো। কারণ এই এত বড় কাঁঠাল যদি একা একা ভাঙি নষ্ট হয়ে যাবে, খাইতেও পারবো না, এই জন্য নিয়ে যেতে হবে। কিন্তু দেখছেন কত বড় কাঁঠাল, একটু কাছের থেকে দেখা। আপু দাঁড়াও, দেখেন আমাদের নাইম কিরকম লাগাইছে। কাঁঠাল খাবে, কাঁঠাল খাবে, দেখেন কিভাবে খেলতেছে। কত বড় কাঁঠাল, এই যে দেখেন অনেক বড় কাঁঠাল। কাঁঠাল খাবে, দেখেন নাইম কিন্তু যখন থেকে কাঁঠাল আনছে তখন থেকে কাঁঠালের উপর দাঁড়ায় দাঁড়ায় এ করতেছে, দেখেন দাঁড়াবে, কাঁঠালের উপর দাঁড়াচ্ছে। তো শ্বশুর বাড়ির কাঁঠাল, আর এখন গরমের সিজন, এখন কিন্তু কাঁঠাল আম এগুলোই কিন্তু পাকার টাইম, আম কাঁঠালেরই দিন এটা। তো চলুন, আম কিন্তু নিয়ে আসছে আবার মিমদের বাসায় থেকে। তো দেখেন কত বড় বড় আম, আমি এখানে কয়টা আছে, 6টা, আরো 2টা খাইছি, 8টা আম নিয়ে আসছিলাম। ওদের বাসায় অনেক আম আনছে, এই যে এই আমগুলো অনেক মিষ্টি, অনেক সুন্দর আম, অনেক সুন্দর আম। তো এখন এই আমগুলো কিন্তু নিয়ে আসছি, আমও আছে কাঁঠালও আছে।
এখনো এই যে এইগুলো পাকে নাই, এই একটা মনে হচ্ছে পাকে গেছে, এই যে নরম নরম লাগতেছে। আর আমাদের নাইম কিন্তু আম খায়, আলিপু আম খায় একটু একটু, সবাই আম খায়, তার থেকে বেশি খাই আমি। এখন একটা আম খাবো, কাঁচা আম খাবো। এই যে আলিপের আব্বু আম খায়, মাখায়া খাই কাসুন্দি দিয়ে, অনেক ভালো লাগে। তো এখন কিন্তু আম কাটবো, তো এখন আমি আমটা ছুলে নেবো, ছুলে খাবো আজকে, বুঝলেন। তো ভাবলাম যে আমটা কাঁচা, কিন্তু না, আম দেখতেছি পাইকে গেছে। আসলে কাঁচা আম হচ্ছে খাইতে বেশি ভালো লাগে, তারপর পাকে গেলেও ভালো, কারণ এই আমগুলো অনেক সুন্দর আম, সেই সুন্দর। কিন্তু আমি অল্প করেই নিয়ে আসছি, 8টা আম নিয়ে আসছি, মিম বলছে আরো নিয়ে যেতে, কিন্তু এগুলো ফুরাত তারপরে আবার আনবো। এই যে, আর এই দেখেন এই ডালাগুলো আনায় উপকার, যে আম রাখতে পারতেছি, আরো কি কি রাখছি আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমটা আমি ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে মাখাই। তো এই যে আম কিন্তু আমি কুটে একদম সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি, আর একটু তেলও দিচ্ছি এর মধ্যে। আর দেখেন এই যে এখানে এই ডালাতে রাখছি কিন্তু মশলা, আর এইসব কইটি কিন্তু গিরিনদের এখান থেকে নিয়ে আসছি, কারণ এখনো মশলাদানির কইটাটা কিনা হয় নাই, কারণ আস্তে আস্তে সব কিনবে, যেহেতু গাড়ি চালায়, অত তাড়াতাড়ি তো সব জিনিস কেনা সম্ভব না, আস্তে আস্তে প্রতিদিন সবকিছু কিনে নিয়ে আসবে। আর এখন আপাতত এগুলোতেই রাখছি, কাঁচের বয়ম, এগুলো অনেক সুন্দর কিন্তু দেখতে লাগতেছে, তাই না। এইগুলোতেই যত রকমের হলুদ মশলা সবকিছু রাইখে দিছি আর কি। তো এখন আমি সবকিছু দিয়ে আমটা মাখায় আর সুন্দরভাবে খাবো, কিন্তু আপনাদের কিন্তু লাল পড়ে যাবে, বুঝলেন দর্শক বন্ধুরা। আমাদের ছোট্ট সংসারে ছোট ছোট জিনিসপত্র কেউ দেখে আসবেন না, বুঝলেন। এটা একটু সজের গুঁড়ো, আজকে কাসুন্দি নাই, কাসুন্দি থাকলে কাসুন্দি দিলে ভালো লাগে আর কি। এখন একটু লবণ দেবো, বেশি কিছু দেবো না। আর এগুলো কিন্তু সব ফলের রস খাইছে মুস্তাকিম, সেই কুটা অনেক সুন্দর সুন্দর কুটাগুলো। এখন আমি এগুলো মাখাবো, আমি কিন্তু তেল আগেই দিয়ে দিচ্ছি, বুঝলেন দর্শক বন্ধুরা। এখন দুপুর টাইম তো মানে খুবই রোদ, তাই ভাবলাম যে একটু আম মাখায়া খাই, আরও কাজ কাম করলাম তো গরম ধরে গেছে। কাঁঠালটা এখন ভাঙবো না, কাঁঠালটা বললামই, কাঁঠালটা মিমদের বাসায় নিয়ে যায়, ওইখানে নিয়ে যা ভাইয়া, একসাথে সবাই খাবো, বুঝলেন দর্শক বন্ধুরা। দেখেন আমার মাখানো কিন্তু কমপ্লিট। বিসমিল্লাহ, অনেক সুন্দর, আমটা অনেক মিষ্টি। দর্শক আপনি গাড়ি লাল করতেছে না, কারণ আমার আম খাওয়া ভিডিও দেখলেই আপনি গাড়ি লাল পড়ে যাবে, তো খাইতে চাইলে তাহলে চলে আসা লাগবে, বুঝলেন। এত সুন্দর করে আম মাখায় খাওয়াবো। আর আমার ভিডিওটা কিন্তু বৃষ্টি করতেছে, বৃষ্টি হচ্ছে, হালিফের সাথেই মাদ্রাসায় পড়ে, তো মাদ্রাসার থেকেই কিন্তু এখানে আসছে। আর আমি বলছি বিকাল আমরা যাবো না কাঁঠাল নিয়ে, তখন একসাথেই যাবো না, এই জন্য কিন্তু বৃষ্টি আছে। তো এখন আমি বৃষ্টি সবাই মিলে কিন্তু আমগুলো খাবো। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগবে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। আর আমি নিয়মিত আসলে ভিডিও ছাড়তে পারতেছি না, কারণ আমি একা একা থাকি, যেহেতু বাসায় সেরকম ভিডিও করার মানুষ নাই। যখন একটু সময় পাই, আজকের একটু ভিডিও, কালকের একটু ভিডিও, সব মিলে কিন্তু একসাথে আমি পোস্ট করি, বুঝলেন দর্শক বন্ধুরা। আজকের একটু ভিডিও আছে, তার আগের একটু ভিডিও আছে, সব একটু একটু করে করা, বুঝলেন দর্শক বন্ধুরা। কেউ আমার ই করবেন না, কিছু মনে করবেন না। মানে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে আমি ভিডিও বানাইতে উৎসাহিত হই, আমার ভিডিওতে যাতে ভিউজ হয়, ভিউ হইলে তাহলে কিন্তু ভিডিও বানাইতে মন চায়, আর যদি ভিউ না হয় তাহলে কিন্তু ভিডিও বানাইতে মন চায় না, বুঝলেন দর্শক বন্ধুরা। আর আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এটা আমি জানি, কারণ আমি যখন আমি সুন্দর সুন্দর আপনাদের কমেন্টগুলো পড়ি তখন খুব ভালো লাগে। এই যে দেখেন আমার ছেলে চলে এসেছে, বাবু শার্ট কিরকম করে নিছে দেখি। আলিফ কিন্তু একা একাই গোসল করে দেখেন শার্ট একলাই পরে আসছে, কারণ ও জানে যে ভিডিওতে আসলে পারে খালি গায়ে আসা যাবে না, এই জন্য শার্ট কিন্তু দেখেন গায়ের মধ্যে এমনি নিয়ে আসছে। আম খাবে?
আমি ধুয়ে খাবে, ও ঝাল খায় না। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।